আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে আমি ভালোবাসার সাথেই ভর্তাটা বানিয়েছি। ভালোবাসার সাথেই ভর্তা দিয়ে অনেকগুলি ভাত খেয়েছি। সেই চিন্তা করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যে সবাই তো ভর্তা বানায়, আমিও বানালাম। কারণ ভর্তা ছাড়া বাঙালিদের খাবার আর কিছু নাই। পোলাও মাংস থেকে বেশি মজা হয় এই ভর্তা। এই ভর্তা দিয়ে আমরা অনেক ভাত খেতে পারি এবং মনেরও একটা শান্তি থাকে। আর সেই চিন্তা করে আপনাদের সামনে এই ভর্তার রেসিপিটা তুলে ধরলাম। প্রথমেই আমার হাজব্যান্ড অনেক সুন্দর সুন্দর সিমগুলি এনেছে। বিচি আছে সিমের মধ্যে। বিচি সহ সিমের ভর্তা যে এত মজা সেটা আমি সবসময় জানতাম, কিন্তু আমার হাজব্যান্ড সিমগুলি টাটকা এনেছে বিধায় আমি ভাবলাম যে আজকে আমি ভর্তা বানিয়েই ছাড়বো। এই চিন্তা করে ভর্তার জন্য কতগুলি সিম আমি দুই পাশ থেকে আঁশগুলি ফেলে নিয়েছি। তারপরে আমি সিমগুলি ধুয়ে তার সিদ্ধ করতে দিব শুধু লবণ দিয়ে সিদ্ধ করে তারপর আমি যা দরকার সিদ্ধ করার জন্য সব কিছু আমি রেডি করব। আর এই সিমটা ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর আমি লবণ দিয়ে তারপর আমি সিদ্ধ করতে দিব। আর এই সিমের ভর্তা দিয়ে ভাত খেলে আসলে শীতের মধ্যে গরম ভাত দিয়ে অনেক মজা। আপনারা কে কে খেয়েছেন কমেন্টে আমাকে জানাবেন। আর শিমের ভর্তা ছাড়াও কিন্তু অনেক ধরনের ভর্তা আছে। সব কিছুর ভর্তার সাথে তুলনা করলে শিমের ভর্তাটা আর শুটকির ভর্তাটা, এই আলুর ভর্তাটা, এই তিনটা আইটেম কিন্তু একই রকম টেস্টটা বলতে শুটকির ভর্তাটা বেশি মজা, তারপর আলুর ভর্তা, তারপর শিমের ভর্তা, তারপরে বাকি সব কিছুর ভর্তা। এখানে আমি শিমের সাথে ভর্তা বানানোর জন্য আমি কাঁচা তেলটা ব্যবহার না করার কারণে আমি তেলটা গরম করে পেঁয়াজ, ধনিয়া পাতা, তারপর লাল মরিচ, কাঁচা মরিচ সব ভেজে নিচ্ছি। শুধু এই কারণে যে তেলটা আমরা খাচ্ছি আসলেই কি সরিষার তেল নাকি অন্য কিছু খাচ্ছি, সেজন্য চুলাতে একটু ভালো করে ভেজে নিলে তেলটার যত বিপদ আপদ থাকে সব চলে যাবে। আর সেই চিন্তা করে ভর্তার মধ্যে তো এই শিমের ভর্তাতে তো তেল না দিলে কোনো টেস্টই পাওয়া যাবে না। সেই চিন্তা করে আমি ভর্তার তেলটা আমি এইভাবে ভেজে নেই। এখন আলুর ভর্তা বানালেও তাই করি। আর সেই জন্য আমি এখানে পাটা পুতা নিয়েছি। পাটা পুতার মধ্যে সবগুলি আমি বেটে নিব এখন। বেটে তারপর ক্যামেরাটা ধরাটা ঠিক হয়নি, তবুও আমি যতটুকু পেরেছি স্ট্যান্ডের মধ্যে লাগিয়ে নিয়েছি, কিন্তু লাগানোর সিস্টেমটা ঠিক হয়নি। কিন্তু তবুও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যথেষ্ট চেষ্টা করে যাচ্ছি। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর ছোট্ট একটা ভিডিও কোনোভাবেই আপনারা স্কিপ করবেন না, কারণ ছোট্ট ভিডিওটা দেখে পুরোটা ভিডিও দেখতে কিন্তু 5 থেকে 6 মিনিট লাগবে। আপনাদের কাছে একটাই অনুরোধ রইল, দেখে আপনারা সুন্দর করে আর এই আমার রেসিপিগুলি দেখে নেবেন। লাইফস্টাইল ব্লগে শুধু ভর্তা দিলে তো চলবে না, সাথে অন্য কিছু দিতে হয়। আর এদিক দিয়ে ফাঁকে দিয়ে আমার মেয়ে চাচ্ছিল নুডলস খাবে। নুডলসটা সিদ্ধ করে বাকি নুডলসটা কীভাবে রান্না করছি ওইটাও আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, খুব তাড়াহুড়া ছিল। তারপর এখানে আবার চিকেন রান্না করার জন্য এখানে বসিয়ে দিয়েছি। খালি ভর্তা দিয়ে তো ভাত খেলে আমাদের পেট ভরবে ঠিক আছে, কিন্তু বাচ্চারা কিন্তু ভর্তা বেশি পছন্দ করে না। বাচ্চাদের জন্য তরকারি অবশ্যই মাস্ট রান্না করতেই হয়। সেজন্য এখানে চিকেন রান্না করব আলু দিয়ে।
আর সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। আর এইখানে আমি দিয়ে দিলাম একটি প্যানের মধ্যে সব ধরনের মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, আদা রসুন পেস্ট, যা লাগে আর কি চিকেনের মধ্যে রান্না করলে। আমার বাসায় চিকেনটা প্রতিদিনই রান্না করতে হয়। আমার বাচ্চারা চিকেন ছাড়া কিছুই খেতে চায় না। আমি কি করব বলেন? চিংড়ি মাছ, ইলিশ মাছ আর চিকেন এই আর পাঙ্গাস মাছ, এই 3-4টা আইটেম ছাড়া কিছুই খায় না। তবুও একদিন রান্না করলে আরেক দিন মাছ রান্না করার চেষ্টা করি। আর সেই জন্য আমি এখানে চিকেনটা রান্না বসিয়ে দিচ্ছি। চিকেনটা বসিয়ে দেওয়ার ফলে আর বাকি রান্নাগুলি করে নিয়েছি আগেই।